আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তায় সবার জন্য প্যানকেক বানাচ্ছি। আজকে আমার হাজব্যান্ড একটু লেট করে যাবেন, তো আমরা সবাই নাস্তা করব আর আমার ছেলের জন্য টিফিনে নিয়ে যাব। ওর টিফিন দেয় হচ্ছে 10টার সময়। আর সকালে যেহেতু 8টা থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হয়, ওই টাইমে আসলে বাচ্চা মানুষ খেয়ে যেতে চায় না, না খেয়ে মাদ্রাসায় যায়। তো 10টায় টিফিন, ওই সময় হচ্ছে একটু ভারী খাবার দিই। শুরুতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তো সকালের নাস্তার পর আমি হচ্ছে ছেলের জন্য টিফিন নিয়ে গিয়েছিলাম, খাইয়ে এসেছি। আর আসার পর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি। আলু, পটল আর হচ্ছে মূলা দিয়ে কই মাছের ঝোল রান্না করব। আর এদিকে করলা ভাজি করেছি, আলু আর করলা। আর আমার ছেলেটা মাছ খেতে চায় না, তো মেয়েটা আবার খায়। মেয়েটাকে যা দিই আলহামদুলিল্লাহ খেয়ে নেয়। তো যেহেতু ছেলে মাছ খাবে না আর করলা ভাজি তো খাবেই না, ওর জন্য হচ্ছে চিকেন ফ্রাই করছি। মেয়েও খাবে, তো বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি। করলা ভাজিটা ফ্রাই হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। মাছগুলো ভাজার আগে চিকেনটা ভেজে নিব এজন্য। তো মাছ হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেড়ে গেছে, এগুলোকে ধুয়ে নিব। আর এদিকে 2টা করলা পেকে গিয়েছিল, এজন্য আমি ওই 2টাকে একটু ভাপিয়ে ভাতের উপরে দিয়ে আর কি ভাপিয়ে নিয়েছি আর ভর্তা করে নিলাম। করলা যদি একটু পেকে যায় তাহলে ওই করলাটা ভাপিয়ে বেশি করে ঝাল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। হালকা একটু তিতা হয়, তবে খেতে অনেক মজা গরম ভাতের সাথে, একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে। তবে আমার হাজব্যান্ড করলা ভর্তাটা পছন্দ করেন না, উনি করলা ভাজি পছন্দ করেন। তো এদিকে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা চুলায় আছে আর চিকেন ফ্রাই করে ফেলেছি। এখন তরকারিটা হতে হতে আমি বাচ্চাদেরকে খাইয়ে দেব, কারণ লেট হয়ে গেছে, ওদের ক্ষুধা লেগে গেছে। আর ওদের বাবা যেহেতু একটু লেট করে আসবে, আমাদের দুপুরের খাবার খেতে প্রায় 3:30 থেকে 4টা বেজে যায়। তো এই জন্য বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছি। আর এই তো এদিকে আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে, ওদেরকে খাওয়াতে খাওয়াতে এদিকে তরকারিটা হয়ে গেছে। আমি হচ্ছে মাছটা ভেজে রেখে তারপর সবজিগুলো কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড আসার পর দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেছি আর সবাই একটা ঘুম দিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আসলে তেমন কোনো কাজ থাকে না, একটু রেস্ট নিতে হয়। সারাদিন যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক পরিশ্রম হয়, বিকালবেলা একটু না ঘুমালে চলে না। তো যাই হোক, তারপর সন্ধ্যার পরে নুডলস রান্না করেছি। সন্ধ্যার পরে বলতে আমাদের সন্ধ্যার নাস্তার টাইম হচ্ছে প্রায় 8টা-9টা, ওই সময়টাতেই খাওয়া হয় বেশি। কারণ আমার হাজব্যান্ড মাগরিবের পরে ব্যস্ত থাকেন, উনি বাসায় থাকেন না। তো যার জন্য তখন আর তেমন কিছু করা হয় না। তো উনি আসার পরেই হচ্ছে নাস্তাটা বানাই। আর যে সময় নাস্তাটা বানাই ওই সময় অনেকের হচ্ছে রাতের খাবার খাওয়া হয়ে যায়। তো আমাদেরও খাওয়া হতো, কিন্তু যেহেতু সন্ধ্যার পরে নাস্তা করা হয় না, তখন আসলে হাবিজাবি কিছু করে খেতে মন চায়। তো আজকে আমি হচ্ছে চিকেন নুডলস রান্না করেছি আর ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমার জন্য আমি হচ্ছে আলাদা করে উপরে কাঁচামরিচ নিয়েছি একটু বেশি করে, কারণ আমার নুডলসটা ঝাল ঝাল খেতে ভালো লাগে আর ওরা হচ্ছে খুব বেশি ঝাল খায় না। বাচ্চারা তো ঝাল খায়ই না আর বাচ্চাদের বাবাও খায় না। তো এজন্য নুডলসটা রান্নার সময় আমি মরিচ খুব কম দিই আর পরে খাওয়ার সময় আমি আলাদা নিয়ে খাই। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।